নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত। আপনার টাইম মেয়াদ এখান থেকে এখান পর্যন্ত। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন টাইম দিয়ে নবুয়ত দিয়ে পাঠান নাই। বলেছেন খাতামুন নবিয়্যিন, আপনি কিয়ামত পর্যন্ত নবী, আপনার পর আর কোন নবী হবেন না। কয় অর্থ বললাম? মোট কয় অর্থ? এক নম্বর অর্থ, অন্য নবীদের জন্য টাইম ফিক্সড, একমাত্র বিশ্ব নবীর জন্য কোনো টাইম নাই, নির্ধারিত কোনো টাইম নাই। দুই নম্বর অর্থ, আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর এরিয়া, অঞ্চল ছিল নির্ধারিত। বলে এর প্রমাণ আজকের বিকৃত যে বাইবেল আছে ওদের কাছে, ওই বাইবেলেই কথাটা আছে। হযরত ঈসা নিজে বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, তিনি গোটা দুনিয়ার জন্য রহমত। তিনি আমেরিকার নবী, তিনি ইউরোপের নবী, তিনি আফ্রিকার নবী, তিনি অস্ট্রেলিয়ার নবী। আরো যদি দুনিয়া নতুন করে কিছু আবিষ্কার হয়, কোন ভূখণ্ড আবিষ্কার হয়, তিনি ওই জায়গার নবী, তিনি একমাত্র বিশ্ব নবী। কয় অর্থ গেল? তিন নম্বর অর্থ, ভালো করে খেয়াল করেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম আর সম্প্রদায় ছিল নির্ধারিত। বলে প্রমাণ পেছনে রেখে আসছি। সূরা সফ আয়াত 6, হযরত ঈসার বক্তব্য, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। হযরত ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানায়া পাঠাইছেন? একমাত্র বিশ্ব নবীর। তিন নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ সমস্ত নবীকে আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে। ওই গোশতের টুকরায় পচন ধরলে বডিতেও পচন ধরবে। ছোট্ট করে একটা তরজমা আমরা এই হাদিসের বের করি। এতদিন এই হাদিস দিয়া পীর সাহেবরা ওয়াজ করছে, হুজুররা জানেন পীর সাহেবরা ওয়াজ করছে। আমি তো পীর সাহেব, আমি তো মুরিদ সাহেব। আমি এই হাদিসে আরেক জায়গায় কাজে লাগাইতেছি। কোন জায়গায় লাগাইতেছি বুঝেন? সেটা হইল, নবী বলেন হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন আমার সাথে, বলেন হার্ট ঠিক তো, বলেন হার্ট ঠিক তো, বলেন হার্ট ঠিক তো। এবার বুঝেন আমার নবীকে আল্লাহ হার্টে কেন পাঠাইছেন? আমার নবী যেন কি ছিলেন? একমাত্র আল্লাহ তাআলা আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠায়া যেন বলছে, নবী আপনার দায়িত্ব সারা দুনিয়া ঠিক করা। একসাথে এক সময়ে, অল্প সময়ে সারা দুনিয়া ঠিক করা আপনার জন্য কষ্টসাধ্য। নবী আপনি হার্টে মেহনত করেন। হার্ট যদি ঠিক হয়ে যায় আমি এর দ্বারা গোটা দুনিয়ার বডি ঠিক করে দেব। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরব, আজকের ওই বিশ্ব মানচিত্রের হার্টের শাসকদের ঈমান আকীদায় পতন ধরেছে। সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি হার্ট ঠিক হয়ে যায়, জাজিরাতুল আরবের শাসক ঠিক হয়ে যায়, মানুষ ঠিক হয়ে যায়, সারা দুনিয়া এখনো মুসলমান শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? সহজ একটা উদাহরণ শুনেন। আল্লাহ হার্টে কেন পাঠাইছেন নবীরে? ধরেন এই যে বিশাল মাঠটা একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছে, তাহলে ঢেউটা সমান তালে চারিদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি একদিকে মারে তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে আসতে পড়বে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে এবং দুর্বল হবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য সারা দুনিয়ার সেন্টারে আল্লাহ পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারিদিকে ছড়ায়া যায়। আরেকটা উদাহরণ শুনলে আরো ক্লিয়ার হবে। রাত অনেক হয়েছে তো এই টাইপের উদাহরণ দিয়ে একটু সালাতের ভূমিকা নিতেছি। সালাত বলেন তো, চাটনি আর কি, চাটনি। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন ঢাকা, হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। মুরব্বিরা বা উলামারা চিনেন, জানেন। হযরত হাফিজজির সাথে থাকতেন। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গী ছিলেন, বন্ধু ছিলেন। হযরত বয়ান করতেন বড় আজিব, সাদা সিধা, আমাদের মতো অত ভুমবাং ছিল। কথা বলতেন খুব রসিয়ে রসিয়ে, খুব দারুণ ওজনওয়ালা কথা। এই মাঠে বয়ান করছে মাশাআল্লাহ।
হযরত এক গল্প শোনাইছে, ওই গল্প বুঝলেও বুঝবেন আল্লাহ আমার নবীর মাঝখানে কেন পাঠাইছে। বলে আমরা ইন্ডিয়াতে গেছি, আলেমদের এক কাফেলা, কয়েক মৌলবী একখানে। তো সকালে ওরা করে নাস্তা দিছে, বড় প্লেটের মধ্যে গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে। কি দিয়া? মাঝখানে একটু ঘি দিয়া দিছে। ঘি, গরমের তাপে ঘি গইলে তো তেল হয়ে গেছে, তাই না? ঘি গললে কি হয়ে যায়? আচ্ছা আচ্ছা, এটা বুঝার জন্য আরেকটা জিনিস বুঝালো। মুসলমান মক্কা থেকে, দুনিয়ার মাঝখানে মক্কা, এখান থেকে মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? হাবশা, মদিনা না, মদিনা আগে হিজরত করে। কোথায়? হাবশা, আবিসিনিয়া, মানে আজকের দুনিয়ার লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চল, এটা হচ্ছে নবী যুগের হাবশা। তাহলে সর্বপ্রথম, আমার ওটা বলার উদ্দেশ্য না, সর্বপ্রথম পশ্চিমে। কোন দিকে? পশ্চিম। পশ্চিম দিকে যেই মাওনা বসছে, উনি হঠাৎ করে করলেন কি, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি যে মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম, দুনিয়ার মাঝখানে ইসলাম আইছে। ঘি তো গইলা রয়েছে, টানের লগে খিচুড়ি যখন ফাঁক হয়েছে, ঘি সব চলছে। উত্তর দিকে যে মৌলবী বসছে, উনি আর দেরি না কইরা ঘিয়ের মধ্যে আঙ্গুলটা দিয়ে নিজের দিকে একটা টান মারে আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে, পশ্চিম দিকে আর উত্তর দিকে। আব্দুল গাফফার সাহেব, কারবারটা দেখছো? দুই মৌলবী তো ঘি সব খাই লাইব, আমি আর দেরি করলাম না, আতাড়িরে না বইটা, লম্বা মানুষ খুব সুন্দর করে দেখা, আতাড়িরে না বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। এর দোস্ত, ওই ঘি মাঝখানে ছিল বলে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। এক সাইডে সুইজারল্যান্ডে চলে গেলে অপর প্রান্ত পর্যন্ত ইসলাম পৌঁছতে দেরি হয়ে যাইত। মাঝখানে থাকার কারণে সমান তালে সবাই ইসলামের গ্রাম আমরা সময় মতো পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই যে এতগুলো কথা কেন বললাম? একটা ইনজেকশন পুশ করার জন্য। মনে আছে কথা? এ যুবক নবীন আলেমরা, আপনারা শোনেন ভালো করে। বাংলাদেশের আকাশে কিন্তু শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। ওরা মরা গরুর গন্ধ পাইছে। এখানে কিছু দালাল শ্রেণী আছে, তো ওগুলো হলো ওদের জন্য মরা গরু। ওরা মরা গরুর গন্ধ পাইলে ওখানে যায় হানা দেয়। বাংলাদেশের আকাশেও শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আপনাদেরকে ভেঙেই বলি, বাংলাদেশের বিশেষ দুটো অঞ্চল ওদের টার্গেট। এক হচ্ছে পার্বত্য অঞ্চল, আরেক হচ্ছে উত্তরবঙ্গ। আমরা মাঠে ময়দানের মানুষ, এটাকে অতিরিক্ত অতিরঞ্জন মনে করবেন না, এটা দায়িত্ব নিয়ে বলছি। ওই উত্তরবঙ্গে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান মিশনারিরা, ওরা লক্ষ লক্ষ মুসলমানকে ভুল ভাল বুঝায়া, কোরআনের অপব্যাখ্যা দিয়া, লোভ লালসার শিকার বানায়া, ওরা চিকিৎসার নামে, ঘর বানিয়ে দেওয়ার নামে, সন্তানের লেখাপড়ার খরচা চালানোর নামে লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। গত কয়েক বছর আগে আমরা গেলাম উত্তরবঙ্গ, মানে দিনাজপুর পার্বতীপুর একটা থানা, দাওয়াতি কাফেলা নিয়ে। আমাদের উদ্দেশ্য খ্রিস্টান ভাই যারা মুসলমান খ্রিস্টান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ওদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনা। মিশনারিরা ওরা যায় পুলিশের কাছে নালিশ করছে। কি বিচার? ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, ওদের মতিগতি ভালো না, ওরা মারামারি লাগাই দিবে। পুলিশ আমাদেরকে তলব করছে থানায়। আমি তখন চিকনা চাকনা মানুষ, এমন তো শরীর আছে একটা খাইয়া খাইয়া। তো পুলিশ আমাদের জিগায়, আপনারা কেন মারামারি বাজাইতে চান, ঘটনা কি? তা আমি বললাম, ভাই আমার দেখা কি মনে হয় আমি মারামারির প্লেয়ার? চিকনা চাকনা মানুষ, তো কি জন্য? তো বলে আসছি আমার ভাইকে ঘরে ফেরত নিতে, অমরতাদ হয়ে গেছে, ওরে বুঝাইয়া ইসলামে ফেরত নিতে আসছে। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছিল। অদোস্ত, এই প্রশ্নটা আমি আপনাদের সামনে উত্থাপন করার পর আমি নিশ্চিত এখানে অনেক পাওয়া যাবে যারা পুলিশের সুরে কথা বলবে কথা তো ঠিক। পুলিশ কি বলেছে? পুলিশ বলে কি, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায়, আমেরিকায় চলে, অস্ট্রেলিয়ায় চলে, ইউরোপে চলে, আফ্রিকায় চলে, সারা দুনিয়ায় চলতেছে। আমাদেরকে কেউ ঠেকায় না, আটকায় না। খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে আমাদের কেন মাথা ব্যথা? যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর না? কথা
কথা তো সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে। আপনাকে অনেকের মনে মনে ঘুরতেছে, আমি জানি, কথা তো ঠিকই আছে। দোস্ত, সব সুন্দর সুন্দর হয় না। সাপের মাথা দেখছো? সুন্দর না অসুন্দর? ভালো করে তো তাকাও না, ডরে। একদিন দাঁত পাত খিচ্ছাই তাকাই, দেখো কি সুন্দর দেখা যায়। কিন্তু দোস্ত, সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। কথা বলেন না আপনারা? কিছু সুন্দরের ভিতরে কি থাকে? এই যে কথাটা, যার যার ধর্মের প্রচার সে করবে, এই সুন্দরের ভিতরে বিষ ভরা। আমরা বলি না, যার যার ধর্মের প্রচার সে করতে পারবে না। কেন পারবে না? এই প্রশ্নের জবাব এতক্ষণ আমরা দিয়েছি, এখন শুধু বুঝাইয়া দিব কেন পারবে না। কেন পারবে না বলার আগে আমরা আগে একটা ছোট্ট ব্যাখ্যা আপনাদের সামনে রাখবো, তারপর বলবো ইনশাআল্লাহ। ওই পিছনে বলছিলাম মাথায় ছোট্ট একটা কথা সেভ করে রাখতে। আমাদের নবী ছিলেন, বলেন আমাদের নবী ছিলেন একমাত্র বিশ্ব নবীর মানে কি এটা বুঝেন? তিনটা অর্থ। নবীন আলেমরা ভালো করে বুঝেন। কয় অর্থ? একমাত্র বিশ্ব নবীর অর্থ কয়টা বলেন? আপনারাও বলেন কয়টা? কি? এক নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছে, সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত। আপনার টাইম মেয়াদ এখান থেকে এখান পর্যন্ত। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন টাইম দিয়ে নবুয়ত দিয়ে পাঠান নাই। বলেছেন খাতামুন নবিয়্যিন, আপনি কিয়ামত পর্যন্ত নবী, আপনার পর আর কোন নবী হবেন না। কয় অর্থ বললাম? মোট কয় অর্থ? এক নম্বর অর্থ, অন্য নবীদের জন্য টাইম ফিক্স, একমাত্র বিশ্ব নবীর জন্য কোনো টাইম নাই, নির্ধারিত কোনো টাইম নাই। দুই নম্বর অর্থ, আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীর এরিয়া, অঞ্চল ছিল নির্ধারিত। বলে এর প্রমাণ আজকের বিকৃত যে বাইবেল আছে ওদের কাছে, ওই বাইবেলেই কথাটা আছে। হযরত ঈসা নিজে বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। তিনি গোটা দুনিয়ার জন্য রহমত। তিনি আমেরিকার নবী, তিনি ইউরোপের নবী, তিনি আফ্রিকার নবী, তিনি অস্ট্রেলিয়ার নবী। আরো যদি দুনিয়া নতুন করে কিছু আবিষ্কার হয়, কোন ভূখণ্ড আবিষ্কার হয়, তিনি ওই জায়গার নবী, তিনি একমাত্র বিশ্ব নবী। কয় অর্থ গেল? তিন নম্বর অর্থ, ভালো করে খেয়াল করেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীর কওম আর সম্প্রদায় ছিল নির্ধারিত। বলে প্রমাণ পেছনে রেখে আসছি। সূরা সফ আয়াত 6, হযরত ঈসার বক্তব্য, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। হযরত ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানায়া পাঠাইছেন? একমাত্র বিশ্ব নবীর তিন নম্বর অর্থ, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ সমস্ত নবীকে নির্দিষ্ট কওম আর সম্প্রদায়ের নবুয়ত দিয়ে পাঠাইছেন। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আপনাকে আমি গোটা মানব জাতি, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, মগ হোক, মোরাং হোক, গাও হোক, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি বাস করে, আল্লাহ আমার নবীকে সমস্ত জাতির নবুয়ত দিয়ে পাঠাইছেন। একমাত্র বিশ্ব নবীর কয় অর্থ বললাম? বলেন কয় অর্থ? এক নাম্বার, সমস্ত নবীর টাইম ফিক্সড, আমার নবীর কোনো টাইম নির্ধারিত না। দুই নাম্বার, সমস্ত নবীর অঞ্চল ফিক্সড, আমার নবীর কোনো অঞ্চল নির্ধারিত না। তিন নাম্বার, সমস্ত নবীর সম্প্রদায় নির্ধারিত, আমার নবীর কোনো সম্প্রদায় নির্ধারিত। এবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না। এই জায়গায়, এই আসনে এমপি ছিলেন কি সবুজ বাহিনী, সবুজ মিয়া, সবুজ সাহেব এমপি ছিলেন। এটা এই আসন তো নাকি? ও পরে আসছিল তুষি। আচ্ছা, আরে রাহের এত কথা কয়, সব অগ্রিম কথা কয়ে আলায়। আচ্ছা শুনে, প্রত্যেকটা এমপির কিছু বিশেষ লোক থাকে,
যাদেরকে দিয়া এলাকার কাজগুলো ওরা করা, এটা যে কোনো দায়িত্বশীল ব্যক্তি। আমরা মোহতামিম মাদ্রাসা প্রিন্সিপাল, আমরাও কিছু খাস লোক থাকি যাদেরকে দিয়ে আমরা মাদ্রাসার কাজ করাই। শিক্ষা সচিব থাকে, আমরা বলি নাজিমা তালিমাত। তারপরে আমাদের দারুল ইকামা, যে যে যেখানে বাচ্চারা থাকে ওরা দেখশন করে, যে বোর্ডিং এ আছে দায়িত্বশীল, আমরাও কিছু লোকজন থাকি। তো ধরেন আমাদের তুষি আপা খাস ছেলে পেলে যাদেরকে আমি এলাকায় কাজ করাই, হঠাৎ ওরা দেখে যে মাওনা চৌরাস্তায় একটা বিশাল সাইনবোর্ডে লেখা এমপি সাহেবের কার্যালয়। পোলাবেন ভালো করে বুঝিস কি লেখা? পোলাবেন দাঁড়ায় দাঁড়ায় কয়, কিরে নতুন সামসা করতে গাইলো, আমরা জানি না এই অফিস কোন জায়গাটা। কয় চল খবর লই। গেছে যায়, কয় তোমরা কারা? আমরা এমপি সাহেবের লোক। অফিসকার এমপি সাহেবের। ওই বেটা কোন এমপি সাহেব? কয় সাদেক হোসেন খোকা। কি বলে? অনেকের সাথে তরুণ জেনারেশন যারা, ওরা এই নামটার সাথে পরিচিত না। ঢাকার সূত্রাপুর কোতোয়ালি আসনের এমপি ছিল। ফরিদাবাদ মাদ্রাসা যে এলাকায়, সদরঘাট যে এলাকায়, ইসলামপুর, ওই অঞ্চলের এমপি ছিল 20 বছর আগে, নাম সাদেক হোসেন। একসময় ঢাকার মেয়রও ছিল, অবিভক্ত ঢাকার মেয়র ছিল বেটায়, মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। তো এনে অফিস খুলছে কার? জোরে কর না। হ্যাঁ, এমপি ছিল কয় বছর আগে? জেতা আসানা মরে গেছে। যেই কইছে খালি সাদেক হোসেন খোকার অফিস, পোলাবেন যেটি গেছিল দইরা লাড়িটা লইয়া গইন্না 20টা বাড়ি দিছে। কটা কটা জোরে কর, কটা বিচার আইছে আপনার কাছে? কথার কথা, আমরা আশিকে মোস্তফা সাহেব হুজুরের কাছে বিচার আইছে। হুজুর গইন্না 20টা বাড়ি লাগাইছে। হুজুর করে ডাকাইছে যারা বাইরে। কিরে তোরা বলে 20টা বাড়ি দিছস? কহ কি জন্য দিছস? কহ হুজুর 2 অপরাধে বাড়ি দিছে। কয়টা? কয় অপরাধ? কি 2 অপরাধ? 1 নম্বর অপরাধ হইল যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা খুলছে শ্রীপুরে মাওনায়, এই সাদেক হোসেন খোকা তার সংসদীয় আসন মাওনা শ্রীপুর না, ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন। অফিস খুলবি ওখানে যায় এখন এখানে। আচ্ছা বুঝলাম, এক অপরাধ। আরেকটা কয় যেই সাদেক হোসেন খোকা এমপির অফিস ওরা খুলছে, তিনি এমপি আসলেন 20 বছর আগে। কয় বছর? কয় জন্য গইন্না ধৈরা 20টা বাড়ি লাগাই দিচ্ছে। এখন আপনারা কর, বিচার যদি আসে কি বিচার করবেন? এই জায়গায় আইসা অফিস খোলার পাগলামি ঠিক আছে, না 20টা বাড়ি লাগাই দেওয়া ঠিক আছে? জোরে কন্ত, জোরে কন্ত, একটু শুনতে মজা লাগে। জোরে কন্ত, আর একটু জোরে কন্ত। এটা ভালোই বুঝেন, ধর্মের দিনের ব্যাপার আসলে আস্তে করে বললি মারেন। যার যার ধর্মের প্রচার সে করবে। দোস্ত, অন্য ধর্মের কেউ বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে ওদের অপরাধ কিন্তু 2টা না, 2 অপরাধে খাইছে 20 বাড়ি। খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার যদি বাংলাদেশে করে, ওদের অপরাধ কিন্তু 2টা না, ওদের অপরাধ 3টা। বলে কি 3 অপরাধ? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার করা করতেছে, ওই নবী ঈসাকে আল্লাহ তাআলা মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই যে ওনার ধর্মের প্রচার মুসলমানদের কাছে করতে হবে। কারণ তিনি নিজে বলেছেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয়, হযরত ঈসাকে আল্লাহ যাদের নবী বানায়া পাঠাইছেন সেই ইহুদিরা সেই ইসরায়েলে যায়া ইহুদিদের কাছে যায়া তোমাদের ধর্মের প্রচার করো, মুসলমানদের কাছে প্রচার করতে আসছো কেন? 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ কি? বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার করা করছে, ওই নবী ঈসা ধর্মের নবুয়তের আসন বাংলাদেশ না, তার এলাকা নির্ধারিত। তিনি তো আর একমাত্র বিশ্ব নবী না, তার এলাকা হচ্ছে, তিনি নিজে বলেছেন, ইসরায়েলের নির্দিষ্ট অঞ্চল। কাজী খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয়, যায়া ইসরায়েলে যায়া অফিস খুলে করো, বাংলাদেশে আসছো কেন? বাংলাদেশ তো হযরত ঈসার নবুয়তের আসন না। এটা হলো 2 নম্বর অপরাধ। বলে 3 নম্বর অপরাধ কি? কয়টা তো আরো মারাত্মক। যেই নবী ঈসার ধর্মের প্রচার করা করছে, ওই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে। কারণ তিনি তো আর একমাত্র বিশ্ব নবী না, আনলিমিটেড টাইম দিয়ে ওনারে নবুয়ত দেওয়া হয় নাই, নির্দিষ্ট টাইম দিয়ে নবুয়ত দেওয়া হয়েছে। ওনার নবুয়তের টাইম শেষ হয়ে গেছে 1500 বছর আগে। এই জন্য ওদেরকে ধৈরা কমপক্ষে 15
1500 পিড়া দেওয়া দরকার, কমপক্ষে 1500 পিড়া দেওয়া দরকার। আমরা তো সেইটা দিতে বলি নাই, আমরা শুধু জানায়া দিতে চাই বাংলাদেশে অন্য ধর্মের প্রচার চলতে পারে না, আমাদের ইসলামের প্রচার সারা দুনিয়ায় চলতে পারে। বলে কেন চলবে না? আমার নবী একমাত্র বিশ্ব নবী, তিনি গোটা দুনিয়ার নবী। ইসলামের ধর্ম, ইসলামের প্রচার গোটা দুনিয়ার সব ধর্মের কাছে চলবে। ইসলামের প্রচার কিয়ামত পর্যন্ত চলবে। ইসলামের প্রচার আমেরিকায় চলবে। কেন? আমার নবী আমেরিকার নবী। ইসলামের প্রচার ইউরোপে চলবে। কেন? আমার নবী একমাত্র বিশ্ব নবী, তিনি ইউরোপের নবী। ইসলামের প্রচার অস্ট্রেলিয়ায় চলবে। কেন? আমার নবী একমাত্র বিশ্ব নবী। ইসলামের প্রচার অস্ট্রেলিয়াতে চলবে, আফ্রিকায় চলবে, গোটা দুনিয়ায় চলবে, সব ধর্মের মানুষের কাছে চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশ কেন, দুনিয়ার কোথাও চলতে পারে না, কোথাও চলতে পারে না। কথা বুঝে আসছে? এই পর্যন্তই শেষ না, এটা তো ধর্মীয় দিক একটা শোনাইলাম। আরো ভয়ঙ্কর দিক যেটা, বাংলাদেশে নতুন কইরা মানবাধিকারের অফিস খুলতে চায় জাতিসংঘ। টের পাইছেন কিছু গত সপ্তাহ? এনজিও প্রদান করে দিয়া সরকার বানাইছেন। তো এনজিও ওয়ালারা ওই পশ্চিমাদের হালুয়া খায়া খায়া এখন তাদের মিশন বাস্তবায়নে লেগে গেছে। স্পষ্ট কথা আমাদের, এই মানবাধিকার মিশনের কাজ কি? কাজ হচ্ছে একজন বলবে ট্রান্সজেন্ডার আমার মানুষ হিসেবে আমার অধিকার, ওরা বলবে এর অধিকার ওকে দিয়ে দাও। ওই রোহিঙ্গারা বলবে আমাদেরকে ট্রাভেল পাস দিয়ে দাও। আমরা মানবতার জীবন যাপন করছি, বাহিরে বের হওয়া মানুষের অধিকার, ওরা বাংলাদেশের সব জায়গায় ঘোরার সুযোগ পাওয়া যাইব। মানবাধিকার বলবে, অফিস বলবে, কাউন্সিল বলবে ওদেরকে ঘুরতে সময় দাও, সুযোগ করে দাও। ওই যে পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী পাহাড়িরা বলবে সরকার যদি সেনাবাহিনী এখানে রাখে আমাদের অধিকার ক্ষুণ্ণ হয়, সেনাবাহিনীকে সরাইয়া দেওয়া হোক। মানবাধিকার ওই কাউন্সিল যখন বলবে সরকারকে সেনাবাহিনী সরাইয়া দাও, সরকার সরাইতে বাধ্য হবে। পার্বত্য অঞ্চলের সন্ত্রাসীরা পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্তে মাতবে। দোস্ত, নতুন করে এমনি আমরা নানান ঝামেলায় জড়ায় আছি, নানান চক্রান্তের জালে ফেসে আছি। নতুন আরেক চক্রান্ত শুরু হয়েছে। মানবাধিকার অফিস খোলার নামে বাংলাদেশের স্বাভাবিক পরিবেশ, দ্বীনি পরিবেশ, ধর্মীয় পরিবেশ, বাংলাদেশিদের যে কৃষ্টি কালচার ওটা ধ্বংস কইরা পশ্চিমাদের নষ্ট আবর্জনা বাংলাদেশে তারা প্রতিস্থাপন করতে চায়। শুধু তাই না, আমার ভূখণ্ডকে তারা বিচ্ছিন্ন করতে চায়, টুকরা করতে চায়। ওদেরকে ওদের পূর্বপুরুষের ইতিহাসটা পড়া বাংলাদেশে ঢোকার অনুরোধ করলাম। আমাদের পূর্বপুরুষের ইতিহাস আমাদের পড়া আছে, লাগে তারা আরেকবার পড়া আসুক। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেরপুর লোকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে তালেবানের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছে, আমেরিকা, ন্যাটো কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। শাইখুল হিন্দের রুহানি সন্তানদের নতুন পয়গাম শুনে নাও। মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের নতুন পয়গাম শোনাইতে চাই। শোনো শোনো, নতুন পয়গাম শোনো। তোমাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। আল্লাহর কসম, যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, আমার দেশকে যদি টুকরা করার চক্রান্ত হয়, দিন যদি আক্রান্ত হয়, আল্লাহর কসম একটা তো পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। শেষ কথা, আর 2-3 মিনিট সময় আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। এতক্ষণ তো মানুষের উপরে দিয়ে গেছে। আপনাকে একটা হক আছে না? আপনাকে কিছু কমো না? হ্যাঁ না, এটা ভালো লাগবে না, বলবো বাজান, বলবো তো। শোনে, নতুন জামাই এসে লতিফপুর বিয়া করবো, মাওনার জ্যামে আটকাইছে। আইতে আইতে আসরের রক্ত হয়ে গেছে, বক্তার মতো দেরি হয়ে গেছে। মাইয়ার বাপ কাজিরে কয়, ভাই বিয়াটা পড়ায় না, খাওয়ান দাওয়ান পরি। বিয়ার জামেলা সাথে সাথে খাওয়ান দাওয়ান ঠান্ডা হয়ে যাবে। এই জামাই পরে যৌতুক চাওয়ার একটা লাইন খুঁজবো যে তোর বাপে আমার প্রথম দিনই বাসি খাওয়ান খাওয়াইছে,
থাক ভাই, দরকার নাই, বিয়ে পরে হোক, আগে খাওয়ান হয়ে যাক। ও ভাই আপনারা বলেন এমন হয় কি হয় না? বিয়ে পরে হবে, আগে খাওয়ান হয় কি হয় না? জামাইয়ের সামনে বিশাল ডিশ, এই ডিশ সাজাইছে সেরা সেরা খাবার দিয়ে, আজকের আয়োজনের সব সেরা খাবার। আস্তা খাসিটাও একটা করছে, এটাও এক, আস্তা মুরগি কাবাব টাবাব দিয়া। আচ্ছা বলেন তো, বিয়ার মজলিসে, মেয়ের বাড়িতে বিয়ার মজলিসে সেরা মেহমান কি? জোরে কর, জোরে কর। আজকের সেরা মেহমানের সামনে সেরা খাবার সাজানো, নাকি এমনই তো হবে? বলেন সেরা মেহমানের সামনে, বলেন না, বলেন না, সেরা মেহমানের সামনে। জামাই তো স্মার্ট জামাই। কোন জামাই? স্মার্ট জামাই বুঝেননি? আগে মুরব্বীরা টিস্যু আমি নিতেছি, দেখে দেখে, আরে আমার বাজানের মায়া লাগছে, আমার দেখা গাম্বারিতে আছে, এই প্রতিদিনের নিয়ে চলে, মায়া করলে আর বয়ান করে তার না। হাজেমের যদি মায়া লাগে খতনা করে তার, বুঝেন না এই কথা? হাজিম মা আছে না, কি করে? খতনা করায়, তো মুসলমানি করে। কাকি হিন্দু আছে কি করায়? খতনা করায়। এই বেড়া যদি মায়া লাগে, এই বেড়ার দ্বারা এই কাম হইব। আমার দিকে মায়া করে লাভ নাই, তাহলে বয়ান করতে পারতাম না। জামাই কোন জামাই জানি? জামাই স্মার্ট বুঝেননি? এক একজনের স্মার্টের এক একটা ভাগ আছে। বেডি স্মার্ট মানে জামাই বিডা, এটা হলো বেডি স্মার্ট। অন্য সারা চলে, কুত্তা লইয়া ঘুরে। পোলা স্মার্ট, বালা প্যান্টের সামনে দিয়ে হাড়ু দিয়া ছিঁড়া, চুল দিলে রাহে মোরগের লেন্সার মতন পাশা, মোরগের পাশা। আবার নাম দেয় নিমার কাটি, দেখা যায় মোরগের পাশা, কয় নিমার কাটি। মুরব্বী দেখে কয়, আরে বালা মানুষের ভূতের মতো দেখা যায়, তুই কিল লেগে গরু চুরি করলি। কারণ আগেরকার দিনে ওনারা এই কাটিং এ যে চুল, গরু চুল ধরা পড়লে এইভাবে চুল কেটে দিত। এখন পোলাবেনের কাছে এটা স্মার্ট। আর জামাই স্মার্ট মানে মুরব্বীরা যখন বিয়া করতে গেছে, বা আমরাও গেছি, দূরের থেকে জামাই চিনা গেছে, ওইটা জামাই কেমনে, হ্যাঁ রুমাল টুমাল দিয়ে সরম। আর এমনের জামাই হলো স্মার্ট, রুমাল লাগে না, হ্যাঁ খালি এই দিক তাকায়, মনে যেন বোনাস খোঁজে। কি খোঁজে? স্মার্ট জামাই তার সামনে কোন খাবার? আজকের সেরা খাবার। জামাই হলো আজকের সেরা মেহমান। সেরা মেহমানের সামনে জামাইয়ের নজর পড়ে রয়েছে প্যান্ডেলের বাইরে। ডেকোরেটররা একটা বড় টুকরি খাড়ি রাখছিল, ময়লা ফেলাইতে রাখে না, একটা ভান্ড। জামাই তাকাই রয়েছে। মানুষ যে পোলাও টোলাও খাইছে, নাকের শ্রেষ্ঠ মেশা বাচ্চাদের লাগা আঠালো পোলাও গুলা ফেলাইছে, গোস্তর টাইম না খাইয়া খুইয়া হাড্ডি গুলা নিয়ে ফেলাইছে, লেবুর ছিলকা চিপটা খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই তাকাই রয়েছে দিকে। কতক্ষণ পরে লাভ দিয়ে উঠছে জামাই। কোন জামাই? স্মার্ট জামাই। লাভ দিয়ে উঠছে, যায় ওখান থেকে যায় হাড্ডি একটা লইছে, পোলাও দুগা মুখে দেয়, হাড্ডির গোস্ত নাই, সাবানি একটা দেয়, লেবুর ছিলকায় রস নাই, এটা কামড় একটা দিয়ে খুব গর্বের সাথে খাইতেছে, কারণ এত স্মার্ট। শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে জামাইয়ের জন্য, শ্বশুরকে আমি নিজ হাতে পরিবেশন করতে চাই। শাশুড়িকে জান আমার কথা কইয়েন, আমি রাখছি। তো শ্বশুর লে আইছে, প্যান্ডেলে ঢুকিয়া দেখে জামাইয়ের আসন খাই, জামাই নাই, খুঁজে জামাই গেল। ও আল্লাহ, তাকায় দেখে জামাই বয়া বয়া ওই ময়লা খায়। শ্বশুর খাড়ে খাড়ে কয়, কুত্তার আসনে জামাই কেন? আসলে ওই জায়গায় বসার কথা কার? কত কথা কয় না, ওই জায়গায় বসার কথা কার? তো শ্বশুর কয়, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? পোলাবের মুখস্থ কর, কুত্তার আসনে জামাইয়ের আসন। আবার কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরা ডাক দিছে, মিয়া বেটির দিকে, আপনারা কইলেন জামাই বলে স্মার্ট, হ্যাঁ ভেরি স্মার্ট, কত ভেরি ছুটাই যাচ্ছে, এটা নিয়ে ভেরি স্মার্ট। আচ্ছা আপনারা কর, হ্যাঁ স্মার্ট না পাগল? জোরে কর তো, জোরে কর। কারণ কি? কারণ সে আজকের সেরা মেহমান। সে সেরা মেহমানের সামনে সেরা খাবার, ওইটা বাদ দিয়ে গেছে ময়লা খাইতে। তো সুস্থ না পাগল? আমি এইভাবে শুনতে চাই না, প্রত্যেককে এটা উচ্চারণ করা লাগবে, এই জামাই সুস্থ না পাগল?
আরো জোরে। কেউ চুপ থাকা পর্যন্ত আমি থামবো না, সবাই বলা লাগবে। বলেন সেই জামাই সুস্থ না পাগল? তাইলে তো এই মজলিসও বহু পাগল দেখা যায় আছে। কেন? আল্লাহ তোমারে এই জমিনের সেরা মেহমান বানাইছেন। খায়রু উম্মাহ বইলা মুসলমান, খায়রু উম্মাহ শ্রেষ্ঠ উম্মত এই জমিনের সেরা মেহমানের সামনে খুলুকে আজিম দিয়া নবীরে পাঠাইছেন, সেরা চরিত্র দিয়া, সেরা জীবন বিধান দিয়া। সেরা মেহমানের সামনে সেরা জীবন বিধান, শ্রেষ্ঠ রাসূলের বিধান, শ্রেষ্ঠ রাসূলের আখলাক চরিত্র। স্মার্টগিরি দেখাও, তোমার নবীর সুন্নাহ ভাল লাগে না। সেরা মেহমান হইয়া সেরা আখলাক আর চরিত্র তোমার কাছে ভাল লাগে না। তোমার নজর পড়ে রয়েছে প্যান্ডেলের বাইরে ওই যে 1500 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ওই পুরাতন বাসি খাবার খ্রিস্ট ধর্মের দিকে, ওই হিন্দুদের কৃষ্টি কালচারের দিকে তোমার মজা লাগে। এইটা কসম আল্লাহ, নবীর সুন্নাহ ছাইড়া ওগুলা যারা ফলো করতে যায়, ওই নষ্ট জিনিস যারা অবলম্বন করতে যায়, ওই পচা গান্দা আখলাক আর চরিত্র যারা ধারণ করতে চায়, আল্লাহর কসম সে সুস্থ হইতে পারে না। সাহসটা একটা পাগল কথা বলছে। আমি তো এমনি কইছি উদাহরণ দিয়া। আল্লাহ কি কই জানো? আল্লাহ কয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ কয় চোখ দিছি, দিল দিছি, কান দিছি, তুই দেখলি না রে? তোরে সেরা জামাই সেরা মেহমান বানাইয়া সেরা দিন দিয়া দিলাম, ওরে তোর ভাল লাগে না? উলাইকা কাল আনাম। আমরা কইছি জামাইয়ের আসন খালি কেন, কুত্তার আসনে জামাই কেন? আল্লাহ কয় উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আমরা কইছি পাগল, আল্লাহ কয় উলাইকা হুমুল গাফিলুন। এরা সব পাগল। সুন্নাহ ছাইড়া, ইসলাম ছাইড়া বিজাতীয়দের কৃষ্টি কালচার যারা ধারণ করে, প্র্যাকটিস করে, লালন করে, আমরা মনে করি আসলে সে সুস্থ না। আসলে কি বলে? আসলে কি? আল্লাহ কয় তুই কুত্তার চেয়েও খারাপ। কুত্তার চেয়েও খারাপ কেন? ওই যে উদাহরণ দেখলে বুঝবেন কেন কুত্তার চেয়ে খারাপ। কুত্তাই যদি ওই খাবার খাইতো তো কুত্তায় কোনো ভুল করতো না, ঠিক মতোই বুঝছিল। তোরে দিছে সেরা জামাই সেরা মেহমানের সামনে সেরা খাবার, তুই বাদ দিয়ে গেছিস কুত্তার খানা খাইতে, তুই তো কুত্তার চেয়েও খারাপ। কুত্তা খাইলে জায়গা মতোই ছিল। এই জন্য কইছি কুত্তার আসনে জামাই কেন, জামাইয়ের আসন খালি কেন? তুই নিজেরটা ছেড়ে গেছিস কুত্তার আসনে বইতে, কুত্তা খাইলে তো নিজের আসনেই বইত। আল্লাহ তাআলা এমন কুত্তা হওয়া থেকে আমাদেরকে হেফাজত করে।